ভাত দেবার মুরদ নেই কিল মারার গোসায়, মঞ্চ থেকে বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিতে পারছেন যে বিজেপি নেতার বাড়িতে বোমা মজুত করা হচ্ছিল, বোমা বিস্ফোরণ ঘটেছে। হিঙ্গলগঞ্জের ঘটনা নিয়ে তিনি পরিষ্কার বলে দিতে পারছেন যে এই ঘটেছিল। কিন্তু যখন তৃণমূল নেতার বাড়িতে বোমা বিস্ফোরণ হয় তখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চুপ থাকেন। তখন বলা হয় যে কোথাও চকলেট বোমা ফেটেছে, কোথাও চকলেট বোমা ফেটেছে বলে দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিআইডি পাঠাতে পারছেন, তদন্ত করছেন, করুন, কিন্তু নিরপেক্ষতা বজায় রাখুন বিচার ব্যবস্থায়। কি মধুকল্পিতা? একদমই তাই। এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যের পর সন্তু বিভিন্ন প্রশ্ন উঠে আসছে। কেন প্রশ্ন উঠছে? আমরা যদি বিগত কয়েকদিন আগে এই দ্বিতীয় দফার নির্বাচনের দিনের দিকে একটু যদি নজর দিই, সন্দেশখালীতে সেখানে ধুমধুমার পরিস্থিতি, যে ছবিটা রাজ্যবাসী দেখেছে সন্তু, সেটা হয়তো কেউ কোনোদিন দেখেনি। আমাদের দেশে এই ছবি এই বোধহয় প্রথমবার। এই রাজ্যের বোমা উদ্ধার করতে এনএসজি কে নামতে হচ্ছে, আর সেই ঘটনা এনএসজি কেই দুষছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কি করছেন আপনি, প্রশ্ন করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। শুনতু এবং আমরা শুনে নেই একবার ঠিক মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ঠিক কি বলছেন হিঙ্গলগঞ্জের এই যে বিস্ফোরণের ঘটনা, সেই ঘটনা নিয়ে তার কি বক্তব্য, একবার শোনাই আপনাদের। अभी छोटा एक इंसिडेंट संदेशखाली में मेरे को आने का पहले मिला, और बीजेपी का एक नेता का घर में बोमा जमा करके रखा था। वो सोचता है बोम मार के और नकड़ी खा के वो इलेक्शन में जीत सकता है। इट इज़ आवर चैलेंज ऑल्सो। बोम मार के नौकरी खा के आप चाकरी नहीं जीत सकते हैं। जनता के लिए भाग्यर क्षमता नहीं किल मारार गोसाई। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে চাকরি খেয়ে এবং বোমা মেরে ভোট জেতা যায় না। চাকরিটা খেলো কে সেটা গোটা বাংলার মানুষ জানে। বম যদি ঘটেই থাকে, যদি বিজেপি নেতা দোষী হয় তাহলে শাস্তি হোক, সেটা নিয়ে কেউ প্রশ্ন তুলতে পারে না। কিন্তু বিচার সব সময় নিরপেক্ষ হওয়া দরকার। যখন তৃণমূল নেতার বাড়িতে আমার মনে রয়েছে তৃণমূল নেতা মামা, তার বাড়িতে তার ভাগ্নি আসছেন, বোমা ফেটে উড়ে যাচ্ছে দুই ভাগ্নির দেহ, সেই ছবি দেখার পরেও সিআইডি যায়নি, তদন্ত হয়নি, এবং তা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা শব্দ খরচ করে একেবারেই সন্তু। এবং এই যে চাকরির কথা, নিয়োগ দুর্নীতির কথা, এই প্রসঙ্গগুলো যখন উঠে আসছে তখন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে যেভাবে মুড়ি মুড়কির মতো কার্যত বোমা উদ্ধার হচ্ছে, তাতে বিরোধীরা বলছেন যে এ রাজ্যটা নাকি একেবারে বারুদের স্তূপের উপরে দাঁড়িয়ে রয়েছে সন্তু। আর সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করবো। যারা রয়েছেন পরিচয় করে দেবো। আমার সঙ্গে রয়েছেন অর্চনা মজুমদার, বিজেপির মুখপাত্র, এবং আমার সঙ্গে রয়েছেন রুদ্রাঙ্ক সান্যাল, রাজনৈতিক কর্মী, শাসক দল পক্ষে কথা বলবেন, অর্থাৎ তৃণমূলের পক্ষে কথা বলবেন, এবং কংগ্রেসের মুখপাত্র অর্থাৎ আইনজীবীও রয়েছে নীলাভ। আমি নীলাভর কাছে অবশ্যই আসবো। প্রথমেই আমি রুদ্রাঙ্ককে দিয়ে শুরু করি আজকের চারটা ভোটে আলোচনা আসবো। আমরা শুনতো আমরা আলোচনায় আসবো, তর্ক বিতর্ক আমাদের চলবে। তবে তার আগে একবার আপনাদের শুনিয়ে নিই এই যে পুরো বিষয়টা, যে বিষয়টা এতক্ষণ ধরে আমি আর সন্তু আলোচনা করছিলাম, সেই বিষয় নিয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কি বলছেন, একবার শোনাই আপনাদের। ওখানেও তৃণমূলের এক গুন্ডা আছে, লুট করে, গোটা এলাকাটাকে মুক্তাঞ্চল করেছে, সুন্দরবন এলাকাটাকে। হিঙ্গলগঞ্জের মেহেদি হাসান, বাদুড়িয়ার লিটন, মিনাখার আয়ুব গাজী, ক্যানিংয়ের শকত মোল্লা, বাসন্তীর রাজা গাজী, ফলদার জাহাঙ্গীর, হেমন্ত বিশ্ব সেম মডেল। দুষ্কৃতীদের স্বর্গরাজ্য হয়ে যাচ্ছে আমাদের রাজ্যটা। বোমা বিস্ফোরণ ঘটছে এগড়া, বোমা বিস্ফোরণ ঘটছে বিভিন্ন জায়গায়, ভূপতিনগর থেকে শুরু করে বিভিন্ন জায়গায়। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন চকলেট বোমা ফেটেছে। কিন্তু সেই বোমা যদি বিজেপির ঘরে ফাটে বা বিজেপি নেতার ঘরে ফাটে তাহলে সেটা বোমা হয়ে যায় কোন 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 সংজ্ঞায়? আমি প্রথমে রুদ্রাঙ্কর কাছে আসবো। রুদ্রাঙ্ক, তৃণমূলের কাছের লোক বা তৃণমূল নেতার বাড়িতে বোমা ফাটলে সেটা চকলেট বোমা হয়ে যায়, কিন্তু বিজেপি নেতার বাড়িতে বোমা ফাটলে সেটা বোমা হয়ে যায় কোন সংজ্ঞায়? দেখো, আমি তোমাকে বলি যে যেখানে যেখানে যা বোমা পাওয়া যাচ্ছে, উদ্ধার হচ্ছে, এনএসজি চলে আসছে, ঠিক আছে, মানে যুদ্ধ একটা ব্যাপার। মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলছে, মানে একটা চক্রান্ত তৈরি করা, একটা হাইলাইট তৈরি করা।
আমি বলে নিই বিষয়টা হচ্ছে যে ওখানে আপনি যদি বলেন যে ওখানে এনএসজি ঢোকাটা খুব দরকার বা ওই আগ্নেয়াস্ত্রগুলো ওখানে ছিল, আমি বলবো যে ওখানে কারা এনেছে বা কারা রেখে গেছে, মমতা বন্দ্যোপাধ্যায় যে কথাটা বলেছিল সেটা কেউ দেখতে গেছে, রাজ্যের পুলিশকে কেউ বলেছিল, ইনফরমেশন দিয়েছিল? আর দ্বিতীয় কথা, যদি বিদেশি, আমি একটু ইন্টারাপ্ট করছি, এই জায়গাতে না থামালেই নয়। যে জায়গাতে উদ্ধার হয়েছে না, সেখানে একাধিকবার আমি গিয়েছি, সন্তু গিয়েছে, আমাদের একাধিক প্রতিনিধিরা গিয়েছেন, কিন্তু সেখানে যাওয়ার পর তারা কি বলছেন, স্থানীয় বাসিন্দারা বলছেন বারবার প্রশাসনের দ্বারস্থ হয়েছেন, এই শেখ শাহজাহান এবং তার শাগরেদদের বিরুদ্ধে বারবার তারা দ্বারস্থ হয়েছেন, কিন্তু কোনো সুরাহাই তো হয়নি। আর আপনি বলছেন, আপনাকে আমি বলি যে এই যে বারবার দেখানো বিষয়টা দেখানোর চেষ্টা হচ্ছে না, এখানে যেসব জিনিসগুলো উদ্ধার হয়েছে না সেগুলো বলা হচ্ছে নাকি বিদেশি আগ্নেয়াস্ত্র। আমার কথাটা হচ্ছে কোন পদ্ধতিতে কিভাবে আমাদের এত সম্মানীয় অমিত শাহ মহাশয় বিএসএফ কেন্দ্রীয় বাহিনী থাকার সত্ত্বেও এই দেশে বেআইনিভাবে অস্ত্র ঢুকে যাচ্ছে, কে খবর রাখবে? আপনারা নিজেদের কথাতে নিজেরাই কোলাপস করে যাচ্ছেন বা বিজেপি নিজের কথাতে নিজেরাই কোলাপস করে যাচ্ছে। আর দ্বিতীয় কথা, এক মিনিট রুদ্রাঙ্ক, আমি যে প্রশ্নটা করলাম সেটার উত্তর পেলাম না। আপনার কি মনে হচ্ছে চাটা ঠান্ডা হয়ে গেছে, গরম চা দিতে বলুন? না না, মানে বাইরে প্রচুর গরম। আমি জানতে চাই যে তৃণমূল নেতা বা তৃণমূল ঘনিষ্ঠের বাড়িতে বোমা বিস্ফোরণ হলে, মানুষ মারা গেলে বলা হয় চকলেট বোমা, কিন্তু বিজেপি নেতার বাড়িতে বোমা ফাটলে সেটা বোমা হয়ে যায় কোন সংজ্ঞায়? তাহলে আপনি বলছেন তাহলে না না, তাহলে কি বিজেপি তাহলে কি এবার এটা বলবে যে ওখানে গিয়ে দিলীপ ঘোষ বা মানে শুভেন্দু দাঁড়িয়ে থেকে দেখেছে চকলেট বোমা ফেটেছে? ওখানে কোনো বোম ফাটেনি, ওখানে পুলিশ এমনি এমনি গেছে। পুলিশ যখন কাজ করছে, সিবিআই সিআইডি যখন তদন্ত করছে, তখন আপনি বলছেন আরে না না, আপনি যত বলছেন তত আপনার মুখোশটা খুলে যাচ্ছে। আমি অর্চনা দি, আপনি একজন ডাক্তার, আপনি আরো ভালো সংজ্ঞাটা বলতে পারবেন। কোন সংজ্ঞায়, আমি জানতে চাই, আমার খুব ইচ্ছা করছে যে কোন সংজ্ঞায় রাজ্যের যে কোনো জায়গায় তৃণমূল নেতা বা তৃণমূল ঘনিষ্ঠ, আমরা এগরা ভূপতিনগর দেখেছি বোমা বিস্ফোরণ, বগডুয়ে দেখেছি বোমা বিস্ফোরণ হলে বলা হয় যে চকলেট বোমা ফেটেছে, কিন্তু আপনাদের নেতা বা আপনাদের ঘনিষ্ঠের কারো বাড়িতে বোমা ফাটলে সেটা বোমা হয়ে যায় কোন সংজ্ঞায়? এবং তখন মুখ্যমন্ত্রী বলেন এবার এনএসজি কোথায়? তো সেই জায়গায় দাঁড়িয়ে বলুন, দেখুন এখন পশ্চিমবঙ্গের যা অবস্থা, যতুগৃহ মানুষ একেবারেই নিরাপদ নয়, কার বাড়ির পিছনে কোথায় কে বোম লুকিয়ে রেখেছে কেউ বলতে পারে না। আজকে যদি বলা হয় আমার বাড়িতে বোম পাওয়া গেছে, কি তোমার বাড়িতে বোম পাওয়া গেছে, মানুষ জানে মানুষ হিসেবে তোমার বাড়ি থাকতে পারে না, মানুষ মনে করে আমার বাড়িতে থাকতে পারে না। নিমাইদার মতো একজন সন্ন্যাসী, যিনি গৃহ মানে বাড়িতে যার সংসার নেই, সেই লোকটি একেবারে গরিব মানুষ খাওয়ায়, অনাথ মেয়েদের রাখে, তাকে যে করতে পারে না, পুরো হিঙ্গলগঞ্জের 1000 লোক কালকে জড়ো হয়ে প্রমাণ করে দিল। আজকে যদি শেখ শাহজাহানের বাড়িতে যখন বোম পাওয়া যায়, মানুষ প্রত্যেকে আরও 100 জনের লিস্ট দিয়েছে, তার আর কোন কোন সাকরেদের বাড়িতে